হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 3-র ছাত্র ও ছাত্রী, তোমাদের দর্শন মাইনর সাবজেক্টটি যাদের আছে, এই দর্শন মাইনর সাবজেক্টটির আজ আমি কিছুটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো এবং ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি যে প্রশ্নগুলি বলে দেব খুব কমন এবং 100% কমন এবং খুবই বাছাই করা প্রশ্ন তোমাদের সামনে এক্সামের জন্য। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। এবং শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেই পারো। দেখো, কলিকাতা বিশ্ববিদ্যালয় দর্শন মাইনর সেমিস্টার 3 সাজেশন 100% কমন। দেখো, তোমাদের 4টে মডিউল আছে, এ বি সি আর ডি। তোমাদের 10 মার্কসের, 15 মার্কসের এবং 5 মার্কসের প্রশ্নগুলি করতে হবে। কি কি প্রশ্ন এখন থেকে করবে দেখে নাও। এবং তোমাদের এই যে প্রশ্নগুলি রেখেছি খুব কম মাত্রায় এবং খুব অল্প, যাতে তোমাদের বেশি পড়তে না হয়। এবং কি কি প্রশ্ন রেখেছি একটু দেখে নাও এবং এখন থেকে সেইগুলোকে রিভিশন করা শুরু করে দাও। দেখো, ফার্স্ট হচ্ছে মডিউল এ এবং বি, দুটি মডিউল আমি একসাথে রেখে দিয়েছি। 10 এবং 15 নম্বরের প্রশ্ন। দেখো, 1 নম্বর প্রশ্ন, দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মতবাদ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি রেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কটি প্রশ্ন বলে দেবো, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যে কটি প্রশ্ন বলে দেবো সেই কটি প্রশ্ন করলেই কমন পেয়ে যাবে। 4টে স্টার মার্কস সব কটি। 2 নম্বর প্রশ্ন, কার্যকারণ সম্পর্কে বুদ্ধিবাদীদের প্রসক্তি তত্ত্ব সবিচার আলোচনা করো। এবং তোমরা যারা মনে করছো এই কোশ্চেনগুলির সম্পূর্ণ পিডিএফ অ্যান্সার পারচেস করতে চাও, তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে পারচেস করে তোমরা সম্পূর্ণ অ্যান্সারটি পিডিএফটি নিয়ে নিতে পারো। এবং বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা হয়েছে অনলি সিসিএফ স্টুডেন্টদের জন্য, এবং টেলিগ্রামেও একটি গ্রুপ খোলা হয়েছে। দুটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা জয়েন্ট হয়ে যাবে। তো দেখো, 3 নম্বর প্রশ্ন, দর্শন ও সাধারণ জ্ঞানের মধ্যে সম্বন্ধ ও পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, কার্যকারণ সম্পর্কে হিউম্যানের সতত্ব সংযোগ তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। এই ছিল তোমাদের মডিউল এ এবং বি থেকে 10 এবং 15 নম্বরের 4টি প্রশ্ন। নেক্সট দেখো, 5 মার্কসের প্রশ্ন কী কী করতে হবে মডিউল এ এবং বি থেকে। 1 নম্বর প্রশ্ন, কার্যকারণের মধ্যে আবশ্যিক শর্ত এবং পর্যাপ্ত শর্তের পার্থক্য উদাহরণসহ লেখো। খুব ইম্পর্টেন্ট, যে কটা বলছি সব কটাই স্টার মার্কস। এবং নেক্সট যে প্রশ্ন আছে দেখে নাও। নেক্সট যে 2 নম্বর প্রশ্নটা বলছে, স্পিনোজার দ্রব্য বা সর্বেশ্বরবাদ সংক্ষেপে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, কার্য কারণের মধ্যে কোনো শক্তি সম্বন্ধ বা আবশ্যিক সম্বন্ধ নেই, কার মত ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের 3টি প্রশ্ন 5 মার্কসের মডিউল এ এবং বি থেকে। 3টি 5 মার্কসের প্রশ্ন এবং 4টি 10 এবং 15 নম্বরের প্রশ্ন। এবং সম্পূর্ণ কোশ্চেনগুলির অ্যান্সার আমাদের রেডি আছে, তোমরা পারচেস করতে চাইলে পারচেস করে তোমরা নিয়ে নিতে পারো এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। চলো নেক্সট মডিউল সি এবং ডি, দুটোই মডিউল একসাথে রেখেছি। দেখো, 10 এবং 15 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। কী কী প্রশ্ন রেখেছি দেখো। 1 নম্বর প্রশ্ন, জ্ঞানের উৎস হিসাবে অভিজ্ঞতাবাদ বা লকের মতবাদ লেখো। খুব ইম্পর্টেন্ট, 4টি স্টার। এখানে যে কটি প্রশ্ন সবটাই কিন্তু বাছাই করো এবং স্টার মার্কস দেওয়া। 2 নম্বর প্রশ্ন, আমি চিন্তা করি তাই আমি আছি, দেকার্তের এই সূত্রটি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, সহজাত ধারণা বলতে কী বোঝো? জন লক কীভাবে দেকার্তের সহজাত ধারণা খণ্ডন করেছেন। 4 নম্বর প্রশ্ন, নীতিবিদ্যা কাকে বলে, এর স্বরূপ ও পরিধি লেখো। 5 নম্বর প্রশ্ন, ব্যবহারিক নীতিবিদ্যা বলতে কী বোঝো? ব্যবহারিক নীতিবিদ্যার আলোচ্য বিষয়বস্তুগুলি কী? 6 নম্বর প্রশ্ন, উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য করো। নৈতিক বিচারে বিষয়বস্তু হিসাবে এদের ভূমিকা লেখো। এই ছিল তোমাদের 6টি প্রশ্ন মডিউল সি এবং ডি থেকে 10 এবং 15 নম্বরের জন্য। নেক্সট মডিউল সি এবং ডির 5 মার্কসের প্রশ্ন কী কী করতে হবে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, জানা ক্রিয়াপদের 3টি অর্থ উদাহরণসহ লেখো। যেরকম দেখো, পরিচিতি, কর্মকুশলতা ও বাছনিক আছে। খুব ইম্পর্টেন্ট, সবকটাই বাছাই করা এবং স্টার মার্কস দেওয়া। 2 নম্বর প্রশ্ন, মন অলিখিত সাদা কাগজ লকের এই ধারণাটি লেখো। 3 নম্বর প্রশ্ন, কান্টের মতে বিশ্লেষক ও সংশ্লেষ বচনের পার্থক্য করো। 4 নম্বর প্রশ্ন, নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো। 5 নম্বর প্রশ্ন, নীতিবিদ্যা স্বীকার্য সত্যগুলি কী কী। এবং 6 নম্বর প্রশ্ন, নিকেন্দ্রিক ও অনিকেন্দ্রিক নীতিবিদ্যার মূল পার্থক্যগুলি কী। এই ছিল তোমাদের মডিউল সি এবং ডি থেকে 6টি 5 মার্কসের প্রশ্ন। এই কটি প্রশ্ন করলে তোমরা
100% কমন পেয়ে যাবে। এবং সম্পূর্ণ পারচেস যদি করতে চাও, সম্পূর্ণ পিডিএফটি, এই কোশ্চেনগুলির অ্যান্সার সম্পূর্ণ তোমাদেরকে কত সোজা পদ্ধতিতে তোমাদেরকে কমপ্লিট করানো হচ্ছে। প্রশ্নগুলি অ্যান্সার আমরা কমপ্লিট করে নিয়েছি, পিডিএফ রেডি আছে। তোমরা যারা পারচেস করবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। এবং গ্রুপ দুটি যদি জয়েন্ট হতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দুটি গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো। তাই আজ এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিও।